প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে বাগানের কাজে ঘর থেকে বের হয়েছিলেন অঙ্কমং তঞ্চঙ্গা, চিংখং তঞ্চঙ্গা এবং চপচিং তঞ্চঙ্গা। তারা জানতেন না চিরচেনা এই পথে পাতা রয়েছে তাদের মৃত্যুর নির্মম ফাঁদ। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সীমান্ত। একটি নয়, দুটি নয়, পরপর তিনটি স্থল মাইন বিস্ফোরণ, আর তাতেই নিমিষে ধুলোয় মিশে যায় তিনটি জীবন। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ ঘুমধুম ইউনিয়নের বালুকিয়াপাড়ায় এসে পৌঁছায়। স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। 2-1 বছর আগে আরকান আর্মি ছিল, তারপরে এখন বর্তমান আরসা আছে আর আরসু আছে। এখন কারা রাখতে তো এটা তো আমরা তো জানি না। আমার বাবা কলা বাগানে কলা কাটতে গিয়ে লাইটম্যানে বিস্ফোরণ হয়ে মারা গেছে। আর আমার কাকা আর আমার বড় ভাইও তিনজনে মারা গেছে। ফুগো ফারো তো যাই না হারি ফুগো ফারো গেলাম মরি যাই গই মানে তো তু আনি তু খাই দে ইয়াই কেউ যাই না হারি। ওইখানে একজন হচ্ছে আমার দাদা আর কি, আমার দাদা হয়। তারপর ওখানে আগে ও মারা গেছে, তারপর ওকে বাঁচাতে গিয়ে আমার বাবা আর আমার বড় বাবা দুজনে মারা গেছে। জামাই হালিয়া কেন হয়তো গিয়ে মাই ফুরে না মরি গিয়ে আসা দুয়ায় তারা বাসাইতো গিয়ে তারাও কি আমি হইতে পারি। 7টা গ্রুপ রয়েছে, ওদের চার বাহিনীর ভিতর কোনো এক বাহিনী মাইন ফুটে রাখছে ওখানে। যদি এরা যদি না রাখতো আমাদের বাংলাদেশি কোনোদিন ওরকম নিহত হওয়ার প্রাণহানি হওয়ার কোনো সম্ভব নাই। স্থানীয়দের ভাষ্য মতে মিয়ানমারের আরসা, আরএসও এবং আরকান আর্মির পুঁতে রাখা এসব মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি, দোছড়ি ও ঘুমধুম সীমান্তে পঙ্গুত্ব বরণ ও প্রাণ হারিয়েছে এমন অসংখ্য মানুষ। এদিকে কক্সবাজারের উখিয়ায় সোমবার নাফ নদীর চর এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত যুবক মোহাম্মদ সালমান। তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে থাকতেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।